হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মা তো ধান সিদ্ধ করেছে অনেক দিন আগেই। তো ধানগুলো যেহেতু ঘরের মধ্যেই আছে, তো ধানগুলো না একটু ড্যাম ড্যাম হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু রোদ আছে, তার জন্য ধানগুলো এই রোদের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রোদ দেওয়ার মানে খাওয়ার জন্য। আর তার মধ্যে আমাদের চালও আর শেষের দিকে, তার জন্য মা বলছে ধান ভাঙিয়ে নিয়ে আসতে। তো তার জন্য বাবা বললো যে আজকে নাকি ধান ভাঙিয়ে নিয়ে আসবে। তো মা বলছে যেহেতু রোদ আছে, তো তার জন্য এই যে উঠানের মধ্যে একটুখানি দিয়ে দিল। তো এই ধানগুলো যেহেতু দিয়েছে বারবার আবার ঘাটতে লাগে, তো মা ঘেটে দিয়ে মামামকে নিয়ে গেল এখন দোকানে। আর এখন আমি একটুখানি ঘেটে নিয়ে নিচ্ছি। বৃষ্টি হলেও ভালো লাগে না, আর তার মধ্যে এত চোরা রোদ দিল তো আরো বেশি করে ভালো লাগে না। বৃষ্টি হলে ওই দিনের বেলা যখন সারাদিন বৃষ্টি হয় কাজেই করতে ইচ্ছা করে না, ওরকম ভাবে বৃষ্টির অপেক্ষায় থাকে যে বৃষ্টিটা কখন কমবে। আর আজকে এত পরিমাণে চোরা রোদ দিয়েছে, গরমের জন্য থাকাই যাচ্ছিল না। ভাই গিয়েছিল বাজারে, আর ভাইকে মা দিয়েছিল 50 টাকা। 50 টাকা দিয়ে দেখো কতটুকু মাছ চলে এসেছে। যা পরিমাণে এখন ডিমের দাম, ডিম খাওয়ার থেকে মাছ খাওয়াই কিন্তু ভালো। তবে মাছ তো দিয়েছে, তার সঙ্গে একটুখানি মাছের ডিমও দিয়েছে। বলছে গিয়ে যে ভাগ্নি ডিম খেতে ভালোবাসে, মাছের ডিম, তার জন্য একটুখানি নিয়ে এসেছি। তো এইদিকে এখন আমি প্লাস্টিক থেকে ঢেলে নিয়ে নিলাম মাছটা। ঢেলে নিয়ে ভালো করে দেখে নিয়ে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি কলের পাড়ে এসে। তেই পারে না, বলে কি এত উঁচু কল কেউ দেয় নাকি? ওই মোটরের জন্য উঁচু করে মানে বসানো হয়েছে, তবে মোটরটা নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে এখন কল পাম্প করতে ঠাম্মার অসুবিধা হয়, তো তার জন্য কিন্তু চারির মধ্যে জল তুলে রাখি, ওই টিনটা দিয়ে ঢেকে রাখি, যা মানে ঠাম্মাকে জল লাগে ওই চারি থেকে তুলে নিয়ে ঠাম্মা কিন্তু কাজ সারতে পারে। যে কোনো শাক হোক বা সবজি, মাছ, মাংস যাই হোক না কেন, কলের পাড়ে এনে না ধুলে কিন্তু একদম ভালো লাগে না। ওই ঘরের মধ্যে একটুখানি জল দিয়ে, আর আমাদের তো আর মোটর সেট করে নেই, যে পাইপ নেই যে ঘরের মধ্যে সব কিছু সেট করা আছে যে ওখানে আর কি ধুয়ে নেবো বেসিন বা অন্য কিছু, সেরকম ঘর বাড়িও তো দিতে পারিনি যে ঘরের মধ্যেই সব কিছু থাকবে। আসলে আমার তো আর ভাই বোন বা কেউ নেই যে বাড়ি ঘর একদম সুন্দর করে তুলতেই হবে, কারণ মা বাবাই যেহেতু থাকে, এত বড় বাড়ি আর তার মধ্যে যতটুকু আছে ততটুকুই এরকম করে মা বলে আমাদের এখন বয়স্ক হয়েই যাব, দুদিন পরে বুড়াবুড়ি হয়ে যাব, এই বাড়িটাই আমাদের ঠিক আছে, অত একদম ভালো বাড়ির আমাদের দরকার নেই। মাছগুলো ধুয়ে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। আর বাবা না সকালবেলা এই যে এগুলো লাকড়িগুলো কেটে দিয়েছে, তো এখানেই আছে আর একটু দেখি ভেজা ভেজা আছে, তাই ভাবলাম এখানে যে লাকড়িগুলো আর কি শুকোতে দিয়েছি তার উপরে দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে আর জ্বালাতেও ভালো হবে। তো মা তো ধানগুলো সিদ্ধ করেছিল, তো আজকে একটু রোদের মধ্যে দিয়েছে, কারণ বাবা আজকে মানে ভাঙায় নিয়ে আসবে আমাদের চাল শেষের দিকে। আর আজকে রোদও দিয়েছে প্রচুর, হাওয়া আসছে এদিকে সুন্দর করে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, বিছানার অবস্থা, এখানে বই পড়ে কি করে রাখছে। তার মধ্যে আলনা, ওই যে অন্নপ্রাশনে পড়েছিলাম শাড়ি, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো এখন একটু বিছানাটা আর কি পরিষ্কার করে নিয়ে নেবো। বিছানা, তার সঙ্গে হচ্ছে আলনা, যা কিছু আছে, ওই যে চেয়ারের মধ্যে ব্যাগ। তো চলো এখন ঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিই। তো এখন এই যে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিয়ে নেব। সেদিন তো বোনের অন্নপ্রাশনে জামা কাপড় পরেছিলাম, সেগুলো তো ভাঁজ করাই হয়নি, ওই রকমভাবেই রেখে দিয়েছি। তো সেগুলো মা একটু রোদের মধ্যেই দিয়েছিল, তো এখন এগুলো একটু ভাঁজ করে নিয়ে নেব। আমি বাড়িতে আসলে আমার কাজেই হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করা। ঘর যদি অগোছালো থাকে আমার একদম দমটা বন্ধ হয়ে আসে, যে কখন আমি ঘরটা পরিষ্কার করতে পারবো। যতই কাজ মানে ওদিক সেদিক করি না কেন, ঘরটা একটু পরিষ্কার করবোই, না হলে আমার ভালোই লাগবে না। আর যেদিন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসবো, ঘরটা এত সুন্দরভাবে মা গুছিয়ে রাখি, আলনার কাপড়, ঝুড়ির কাপড়, যখনই আমরা আসবো তারপরে শুরু হয়ে যাবে এলোমেলো। মামাম তো একটা জিনিস আনতে গিয়ে 10টা জিনিস ফেলে দিয়ে দেয়। তো মা বলে যে তোরা আসলে পরে আমার ঘর দুয়ার বেশি একটা পরিষ্কারই থাকে না, এই যে অগোছালো করে রেখে দিয়ে দিই। মামামের জামা কাপড়ও বেশি হয়ে যায়, লোকজনও বেশি হলে আর কি যা হয়।
কাপড়গুলো ভাঁজ করতে না করতেও এদিকে মার হয়ে গিয়েছিল ভাত। তো মা বলছে তাড়াতাড়ি স্নান দান সেরে নিয়ে, তো এদিকে স্নান দান ছেড়ে নিয়ে এখন খেতে বসে পড়েছি। ডাল রান্না করেছে, আলু ভাজা, তার সঙ্গে রান্না করেছিল কচু পাতা, আর তার সঙ্গে হচ্ছে মাছ। কচু পাতা খেতে ভালো লাগে, কচু পাতা, কচু ডাঁটা, কচুর লালি যা কিছু আছে না কেন আমার এত প্রিয় হয়ে উঠেছে। মেয়েগুলো তো এগুলো ভালোই পেতাম না, খেতে ইচ্ছে করতো না। বাঁশ বিক্রি করা হচ্ছে কি এখনো আছে, ওই যে দেখো এখানে, আর ওই মানে আগাগুলা এখানে কেটে রেখেছে, তো সেগুলো আর কি মা নিয়ে এসছে এখন বিকেলবেলা বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে, অনেকেই সন্ধ্যা দিচ্ছে। তো এই যে নিয়ে আসছে, এইখানে কতগুলো আবার নিয়ে এনে রাখলো। আর হচ্ছে এই যে এগুলা, একটা বাড়ির বউদের রাত থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক কাজ থাকে। দেখো মা সন্ধ্যা হয়ে গিয়েছে তবুও কাজ কিছুতেই সারতে পারছে না। ওইদিকে বাসগুলো নিয়ে আসছে আর মামাম বায়না করছিল, তাই আমি এইদিকে নিয়ে আসলাম রাস্তার পাড়ের এইদিকে। যতদিন বেঁচে আছি ততদিন তো যুদ্ধ করে যেতেই হবে, হয় নিজের সঙ্গে না হয় পরিস্থিতির সঙ্গে, এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রাস্তার পাড়ের এইদিকে, যেহেতু এখন সবার বাড়িতে কিন্তু টিউবওয়েল চলে গিয়েছে, বাড়িতে একটা দুটো করে টিউবওয়েল টাইমে জল যায়। আর এই যে পাইপটা গিয়েছে, পাইপটার জলের জন্য ওখানে কতটা গর্ত হয়ে গিয়েছে। তো এইদিকে এই যে দেখো এখন কিন্তু কেবলমাত্র সন্ধ্যা হলো, তো এখানে দেখি দাদারা জাল বসিয়ে রেখেছে। তো আমি বললাম কি দাঁড়াও তো তাহলে আমি জালটা তুলি, দেখি মাছ কি উঠে না, মানে সবসময় এখানে জাল বসানোই থাকে, যে পারে সেই আর কি তুলে। তো আমি ভাবলাম কি দেখি তো উঠে কি না। যখনই জালটা তুললাম একটা মাছও আর কি উঠলো না। ছোটবেলায় না অনেক মাছ মেরেছি ওই বান্ধবীগুলোর সঙ্গে, তবে তাদের সঙ্গে আর এখন দেখাই হয় না। তারা এক এক জায়গায় এক একজনের বিয়ে হয়ে গিয়েছে, তারা হয়তো সংসার নিয়েই ব্যস্ত, তাদের সঙ্গে দেখাই হয় না। হ্যাঁ হয়, হঠাৎ যখন দেখা হয়, বিশেষ করে কালী পুজোর সময় যখন আমাদের ক্লাবে অনেক বড় করে অনুষ্ঠান হয়, তখন আর কি একটু দেখা হয়, তাছাড়া কিন্তু আর দেখাই হয় না ওনাদের সঙ্গে। তো যাই হোক, রাস্তার পাড়ের থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখি মা এদিকে চা বানিয়েছে, তো সবাই মিলে এখন চাটা খেয়ে নিয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।